হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে দুধ শীতল বানাবো। কে কীভাবে বানান জানি না, তবে আমরা যেভাবে বানাই ওভাবে বানাবো। দুধ দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, গুড়গুলো দিয়ে দিব। গুড় দিতেছি এই জন্য, কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি গুড় দিয়ে বানাচ্ছি কেন কালারটা সুন্দর আসে। তেজপাতা দিয়ে দিলাম একটু গ্রান হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে নিব গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত। গুড়গুলো গলে গেলে কালারটা অনেক সুন্দর আসে। দেখেন, অনেক সুন্দর আসছে কালারটা দুধের গুড়ের সমন্বয়ে। এবার পিঠা বানাবো। গুড় নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম, লবণটা ভালোভাবে মিশ্রণ করলেও পানিটা ফুটিয়ে নিলাম। পানিটার মধ্যে একটু ঠান্ডা পানি মিশ্রণ করব, তাহলে স্বাভাবিক হবে তাপমাত্রা পানির। এবার পানিটা মিশ্রণ করব ক্রমান্বয়ে, একটু একটু করে, কারণ বেশি দিলে একাত্রে আটাটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু একটু করে পানি দিয়ে করতে হয় শীতল পিঠার আটাটা। এখন আমরা শীতল পিঠার আটাটা তৈরি করতেছি। একটু একটু করে পানি দিতেছি, আবার নেড়ে চেড়ে দিব। একটু একটু করে নেড়ে চেড়ে পানিটা মিশ্রণ করতে হয় গুড়ের সাথে। সাবধানে নেড়ে চেড়ে দিতে হয় যেন পড়ে না যায় বা তলা বেঁধে না যায়। দেখেন, আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। বেশি পাতলাও না, আবার ঘনও না, মোটামুটি একটা এতে ঘনত্বে নিয়ে আসতে হয়, যেটা পাতলাও না ঘনও না, মাঝারি। ওভাবে হয়ে গেলে আমাদের আটাটা হয়ে গেছে। এবার ডিমটা মিশিয়ে নেব। ডিমটা দিয়ে দিলাম। শীতল পিঠাটা ডিম না দিলেও চলে, কিন্তু আমি একটা দিয়ে দিলাম এই জন্য যেন পিঠাটা সুন্দর হয় এবং দেখতে খেতে ভালো লাগে, তাই একটা ডিম দিয়ে দিলাম। এবার কড়াতে বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। শীতল পিঠাটা দিয়ে দিলাম বিসমিল্লাহ পড়েই। আপনারা দেখেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগার জানাবেন কেমন হয়। একটা পিঠা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উঠিয়ে নেব। এভাবে পিঠাগুলো হয়ে গেল। এবার পিঠাগুলা দিয়ে দেব দুধের ভিতর। দুধটা টকবগিয়ে পড়ছে, কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিতে দিতে একদম ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটা, আর পিঠাটা স্বাদে পরিণত হবে। আমি এখানে 2 লিটার দুধ দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন। গরুর দুধ মিশাতে পারেন, যার যার রুচি অনুসারে স্বাদ মতো ব্যবহার করবেন, যে যার যার মতো করে। আমি আমার মতো করে ব্যবহার করলাম। দেখেন, কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থাকবেন। দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা, খেতে অনেক মজা হবে আশা করি। আল্লাহ হাফেজ।